নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কাঠি কাবাব বা সুলেমানি কাবাবের রেসিপিটা শেয়ার করছি। ছোট থেকে বড় সকলের কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দের। আর এখন বর্ষাকাল, সন্ধ্যার সময় যদি এই কাবাব তার সাথে এক কাপ চা বা কফি, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আর সেটা যদি তৈরি হয় বাড়ির কারোর হাতে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের সুলেমানি কাবাব বা চিকেন কাঠি কাবাবের রেসিপিটা আপনারা বাড়িতে কী করে তৈরি করবেন। তার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার ভেতর নিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। এটা কিন্তু বোনলেস চিকেনেই অবশ্যই করতে হবে। 2 ইঞ্চি আদা নিয়ে নিচ্ছি, আর 8 থেকে 10টা রসুনের কোয়া। একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা হাফ গাজর আমি কিউব করে ছোট ছোট কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকামও হাফ দিয়েছি আমি এখানে কিউব করে কেটে। আর কিছুটা আমি স্প্রিং অনিয়ন দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়েছি। এসবগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2টো স্লাইস ব্রেড। ব্রেড কিন্তু আমি এখানে ব্রাউন দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে কিছু নেই। দেখুন বাইন্ডিংয়ের কাজ করবে ব্রেডটা। দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটির ভেতরে আগে নিয়ে নেব। একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি পেস্টটা। আপনারা বাড়িতে একবার এটা তৈরি করুন। এর ভেতরে আমি আরও কিছু মশলা দেব। প্রথমে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 3/4 টিস্পুন গোলমরিচ বা ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী নুন, আর 1/4 টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন এখানে আমি গরম মশলা দিয়েছি, আর 1.5 টিস্পুন দিয়েছি টমেটো কেচাপ, আর দিচ্ছি ঘি 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নেব। ঘিটা এর ভেতর অবশ্যই দেবেন, ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আর যারা ভাববেন যে তেল কি খাবো না, তারা কিন্তু এটা নাও দিতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি স্টেটু, আপনারা ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কাঠের স্কোয়ার নিয়েছি। আপনাদের কাছে এরকম কাঠির কিছু না থাকলে আপনারা একটা পেন্সিল নেবেন, তার মধ্যে এটাকে করে নিয়ে খুলে নেবেন। খুলে এভাবে রেখে দেবেন, কিছুই অসুবিধা হবে না। কিন্তু কখনোই পেন্সিল কিন্তু গরম জলে এরপরে আমি এটাকে বয়েল করব, আপনারা কিন্তু সেটা করতে যাবেন না। এটা একটা কড়ার ভেতর বেশ খানিকটা জল নিয়ে আমি কিন্তু একদম ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কাঠের যেহেতু এগুলো দিয়েছি বলে ডাইরেক্ট এটাকে 5-6 মিনিট বয়েল করে নেব হাই ফ্লেমে। এবারে আমি একটা প্যানের ভেতরে একদম চিল্ড ওয়াটার নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন বরফ আছে জলে। এবার এর ভেতর দিলাম এই কারণে কুকিং প্রসেসটা যাতে একদম বন্ধ হয়ে যায়। এবারে এই জলের ভেতর নেক্সট যেগুলো করে রেখেছি ব্যাচটা, সেটাকেও ওই একইভাবে 5-6 মিনিট ধরে আমি করে নেব। আপনাদের কাছে এইসব কিছু না থাকলে আপনার একটা পেন্সিল এটাকে করে নিয়ে শুধু জলের ভেতর দিয়ে সেদ্ধ করে নেবেন। আর ঠিক নেক্সট প্রসেসটা ঠিক এইভাবে। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঠান্ডা জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটু শুকনো করে নেব প্রথমে। যারা কিন্তু তেল খাওয়া বারণ বা ঘি খাওয়া বারণ বা বাটার খাওয়া বারণ, তারা কিন্তু এইভাবে একটু প্যানের ভেতরে নেড়ে নিয়েও কিন্তু খেতে পারেন। আর না হলে আমি যেভাবে করছি, একটা অল্প একটু বাটার নিয়েছি প্যানে, নিয়ে বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। বাটারটা যেই গলে যাবে, তারপরে আমি এই কাবাব যে রেডি করে রেখেছি সেগুলোকে একটু সতে করে নেব আর কি। একটু কালারটা দেখুন ব্রাউন হয়ে যাবে। আর প্যানটা একটু ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে নাড়তে। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর যারা বাটার খাবেন না, তারা হালকা একটু ব্রাশ করে নিয়ে জাস্ট একটু নেড়ে নেবেন। আর না হলে শুধুও খেতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। একদম রেস্টুরেন্ট মতো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাদের তো ভালোই লাগে, আর ছোটদেরও ভালো লাগে। ছোটরা খেলে অবশ্যই সেক্ষেত্রে ঝালের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তবে খুব বেশি এটাতে কিন্তু এই পরিমাণে করেছিলাম, ঝাল কিন্তু হয়নি। দেখুন রেডি হয়ে গেল চিকেন কাঠি কাবাব বা সুলেমানি কাবাব। এটা কিন্তু
গরম গরম এক কাপ চা বা কফির সাথে দারুণ লাগে। আর একটু স্যালাড বা সস দিয়ে কিন্তু এটাকে অবশ্যই খাবেন। আমার রেডি হয়ে গেছে, আমি এগুলোকে এবারে সার্ভ করব স্যালাড দিয়ে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।